বিশ্ব ইজতেমায় ভারতের মাওলানা সাদকে আনার দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন সাদপন্থীরা। সকালে তারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে সরকারি বাসভবন অভিমুখে রওনা হন। পথে রমনায় আটকে দেয় পুলিশ, সেখানে অবস্থান নেন সাদপন্থীরা। এতে 2 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। মাওলানা সাদকে ইজতেমায় অংশ নিতে দিতে হবে, এই দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে যেতে চান সাদপন্থীরা, কিন্তু পথে আটকে দেয় পুলিশ। রমনায় সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা। তাদের অভিযোগ, ষড়যন্ত্র ও বৈষম্যমূলকভাবে তাদের মুরব্বীকে আসতে দিচ্ছে না একটি পক্ষ। আমাদের দেশে কিছু কুচক্রী মহল এই তবলিগের মেহনতকে কলুষিত করে এটাকে 2 ভাগ করে কিন্তু রাজনৈতিক ফায়দা নিতে চায়। একটাই দাবি, মাওলানা সাদ সাহেবকে যেন আগামী 5 দিনের জোরে এবং ইজতেমাতে আমরা আনতে পারি। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব দেখা করতে আসেন আন্দোলনকারীদের সাথে। এ সময় আন্দোলনকারী আলেম ওলামাদের পক্ষে একটি প্রতিনিধি দল স্মারকলিপি দেয়। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন তারা। নিশ্চিত করেছেন কত দ্রুত ওনার সাথে আমাদেরকে বসানোর ব্যবস্থা করা যায়, এটা ওনারা দেখবেন। এই কথার উপরে আমরা সন্তুষ্ট হয়ে ফিরে এসেছি। যেহেতু আমরা শান্তিপ্রিয় দল, আমরা রাস্তা এখনই ছেড়ে দিচ্ছি, লোকজন এখনই মসজিদে চলে যাবে। আলোচনা তো চলছে, সেখানে তো এখন এই ফাইনাল কিছু তো আর হয়নি। আর আমরা ওনাদের স্মারকলিপিটা নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দেখি এরপরে যেটা পরবর্তীতে করা যায়। এদিকে কর্মব্যস্ত দিনের সকালে এই অবস্থান কর্মসূচিতে কাকরাইল সহ আশপাশের সড়কে দেখা দেয় তীব্র যানজট। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।